হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি মিং নিয়ানের জন্য বাসায় ওয়েট করছিল। আর যখন নিয়ান বাসায় ফিরে তাকে দেখে মিং বলে তুমি চলে এসছো, বাট নিয়ান তার কথার কোনো আনসার না দিয়েই উপরে চলে যায়। আর মিংও এই ব্যাপারটি নিয়ে অনেক বেশি স্যাড হয়ে যায়। এরপর আমরা দেখি নিয়ান তার সমস্ত জিনিস গুছিয়ে নিচে আসছিল, কারণ সে আর মিং এর সাথে রিলেশনশিপে থাকতে পারবে না, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। বাট মিং তাকে আটকায় এন্ড বলে তুমি কোথায় যাচ্ছ। এন্ড নিয়ানও কান্নায় ফেটে পড়ে আর বলে আমরা রিলেশনশিপে থাকতে পারবো না, কারণ আমরা সিবলিংস। মিং তাকে সান্ত্বনা দেয় এন্ড বলে তুমি কান্না বন্ধ করো, কারণ আমরা সিবলিংস নয়, আমি ইয়ংশির ছেলে নয়, বরং আমাকে গ্র্যান্ডপা অ্যাডপ্ট করেছিল। যা শুনে নিয়ানও রিল্যাক্স ফিল করে এন্ড মিংকে বলে চলো আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই, তাদের কোনো জিনিস আমাদের লাগবে না। মিং বলে এমনটা আমি করতে পারবো না, তুমি কি আমার পাস্টের স্টোরি শুনতে চাও। আর সে তাকে বলে আমার মম তো সেই দিনই মারা যায় যেদিন আমি এই পৃথিবীতে এসেছিলাম, তাই জন্মের পর থেকে আমি আমার মমের ভালোবাসা পাইনি, ড্যাডি আমাকে লালন পালন করেছে। কিছু বছর পর ড্যাডের কোম্পানিকে সানিও গ্রুপ কিনতে চাইছিল, আর যার জন্য ড্যাডও খুশি ছিল, কারণ তার কোম্পানির বদলে খুব ভালো অ্যামাউন্ট দিতে তারা রাজি ছিল। বাট সানিও গ্রুপ আমার ড্যাডকে ধোকা দেয়, কোম্পানি নিয়ে নেওয়ার পর তার কিছুটা প্রাইসই জাস্ট দেয়, যার কারণে আমার ড্যাডকে অনেক প্রবলেম ফেস করতে হয়। সেই কারণেই আমার ড্যাডকে সুসাইড করতে হয়। এন্ড আমি পরে জানতে পারি এই সব কিছু হং করেছিল। আর ড্যাডের মৃত্যুর পর আমাকে অনাথ আশ্রমে থাকতে হয়। এন্ড একদিন সেখানে গ্র্যান্ডপা আসে, যিনি কোনো এক বাচ্চাকে অ্যাডপ্ট করতে এসেছিল। আর আমি পুরো চেষ্টা করেছিলাম যাতে গ্র্যান্ডপা আমাকে সিলেক্ট করে, এন্ড এমনটাই হয়। আর এভাবেই আমি গু ফ্যামিলির একজন সদস্য হয়ে যাই। এন্ড সারা জীবন আমাকে ইয়ংসির ইলিজিমেট ডটার হয়ে থাকতে হয়। আমি এতদিন শুধুমাত্র আমার ড্যাডের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছিলাম, বাট এখন আমি সেনিও গ্রুপের পুরো কন্ট্রোল নিজের হাতে নিতে চাই। এভাবেই আমার ড্যাডের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নিতে পারবো। তার এইসব কথা শোনার পর নিয়ান মিংয়ের এখানে থাকার মেন মোটিভ জেনে গিয়েছিল, তাই সে বলে ঠিক আছে, যতদিন তুমি এখানে থাকবে আমিও তোমার সাথে থাকবো। এরপর মিং তাকে আরো একটি কথা জানায়, আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে গ্র্যান্ডপা মিংকে বলছিল হং জেনে গিয়েছে যে নিয়ান ইয়ংসির মেয়ে, তাই তোমাকে তার সাথে ব্রেকআপ করতে হবে, কারণ আমি জানি সে এই ব্যাপারটি মিডিয়ার সামনে নিয়ে আসবে। বাট তার আগে এই ব্যাপারটি মিডিয়ার সামনে আমি নিয়ে আসতে চাই, আর যা আনার পর তোমাদের রিলেশনশিপে এফেক্ট পড়বে, তাই তোমার দুজনকে ব্রাদার এন্ড সিস্টারের সম্পর্কে থাকতে হবে, আর তোমায় মিস রুকেও বিয়ে করতে রাজি হতে হবে। মিং গ্র্যান্ডপাকে বোঝানোর অনেক চেষ্টা করে, বাট শেষমেশ তাকে গ্র্যান্ডপার কথা মানতে হয়। সিন প্রেজেন্টে শিফট হয় এন্ড যেখানে নিয়ান এই সব কিছু জানার পর অনেক বেশি হার্ট হয়। বাট সে মিংকে বলে আমি তোমাকে ব্লেম করছি না, কারণ তোমার কাছে আর কোনো অপশন ছিল না। পাস্টেও আমার মম আমাকে ছেড়ে দিয়েছিল নিজের ডিসিশন নিতে, আর এখন তুমিও, বাট এখন আমি আমার ডিসিশন নিজেই নিতে চাই। এটা বলে সে সেখান দিয়ে উঠে চলেই যাচ্ছিল। আর মিংয়েরও তার চলে যাওয়া নিয়ে অনেক বেশি দুঃখ হচ্ছিল, কারণ সে জানতো নিয়ান আর কখনোই ফিরে আসবে না, বাট সে তাকে আটকাতেও পারে না। এরপর আমরা নিয়ানকে দেখি, নিয়ান যখন যাচ্ছিল মিংয়ের বলা কথা সে ভাবছিল, আর তার বিশ্বাস হচ্ছিল না যে মিংয়ের লাইফে তার রিভেঞ্জের ইম্পর্টেন্স সব থেকে আগে। এন্ড সে এখানে উইক হয়ে নিচে পড়ে যায়। আর আমরা দেখি স্কুলের প্রিন্সিপালও সেখানে কোনো কারণে এসেছিল, এন্ড নিয়ানের এই অবস্থা দেখে সে তার সঙ্গে নিয়ে যায় তাকে। এরপর আমরা দেখি নিয়ান অজ্ঞান অবস্থাতেও তার মমের নামই নিয়ে যাচ্ছিল যে মম আমাকে ছেড়ে যেও না। বাট অন্যদিকে মিং তার বাসায় অনেক বেশি ডিস্টার্ব হয়ে বসেছিল, আর সে তার ফোনে দেখে যেখানে তাদের ব্রেকআপের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল, আর এই মেসেজটা নিয়ানও পেয়ে যায়। আর এই ব্যাপারটিকে নিয়ে তারা দুজনেই অনেক বেশি স্যাড ছিল। তখনই প্রিন্সিপাল তাকে একটি ডায়েরি দিয়ে বলেছে এটা তোমার মমের লেখা ডায়েরি, তোমার এত পেনে দেখে মনে হলো তোমার এই ডায়েরিটা একবার রিড করা দরকার, হয়তো এটা রিড করার পর তুমি তোমার সমস্ত কোশ্চেনের আনসার পেয়ে যাবে। আর নিয়ানও সেই ডায়েরিটি রিড করে, যেখানে লেখা ছিল ইয়ংজির সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি মুভ অন করে নিয়েছিলাম, কারণ আমি নিয়ানকে একটি ভালো লাইফ দিতে চাইছিলাম। আর শুধু তাই নয়, আমি সব সময় আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করে এসেছি। বাট কিছু বছর পর বিজনেস রিলেটেড ব্যাপার নিয়ে আবারও আমাকে ইয়ংজির সাথে দেখা করতে হয়। পরে আমি জানতে পারি সে ড্রাগ অবস্থায় ছিল, কারণ সে আউট অফ কন্ট্রোল ছিল আর আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল। বাট লাকিলি তার সাথে আমার কিছুই হয়নি। আর আমি জানতেও পেরে গিয়েছিলাম যে এই সব হংইও করেছিল, বাট তাও সে আমাদের এইভাবে ফটোগ্রাফ কেন করেছিল, তার কারণে আমার সাজানো সংসার তছনছ হয়ে যায়। ইভেন তো হাউ আমার কোনো এক্সপ্লেনেশন শুনতে রাজি ছিল না। এইসব পড়ার পর নিয়ান অনেক বেশি লজ্জিত ছিল, এন্ড সে বলে মম আমাকে মাফ করবেন, হয়তো আমি ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি
আমি আপনার নাম ক্লিয়ার করতে ভুলে গিয়েছি। নেক্সট মর্নিং আমরা গ্র্যান্ডপা আর মিংকে দেখি যেখানে আজ কনফারেন্স ছিল অ্যান্ড গ্র্যান্ডপা মিংকে ফোর্স করছিল মিস জুকে বিয়ে করার জন্য, আর এই ব্যাপারটি সমস্ত মিডিয়ার সামনে অ্যানাউন্সমেন্ট করতে, আর সে সেটাই করছিল। তখনই সেখানে নিয়ান ওয়েডিং ড্রেসে হাজির হয়, আর যাকে দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।